অলিপোর্ডের এনটিপিসির লাইভ মক টেস্টের ম্যাথের সলিউশনগুলো চলো আমরা দেখে নিই। প্রথমটায় কি বলছে যে বর্গক্ষেত্রের কর্ণ 15√2, বর্গক্ষেত্রের কর্ণ 15√2 আর আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু সমান, অর্থাৎ পরিধি। আর এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের থেকে 10 বেশি। আয়তক্ষেত্রের প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য x+10। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত? বর্গক্ষেত্রের বাহু হবে কর্ণ বাই √2, তার মানে হলো এটা 15। এবার দেখো পরিসীমা যার 15 60 ইকুয়াল টু, কারণ এর 4টে বাহু, আর এর পরিসীমা হচ্ছে 2 গুণ যোগ প্লাস, দেখো এটা হচ্ছে 2x, তার মানে এটা হবে 4x প্লাস 20। 20টা যখন এপাশে চলে আসবে তখন 40, আর 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে x এর মান 10, তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে 20, অপশান ডি। দ্বিতীয় অঙ্ক বলছে 4 বছরের জন্য সুদের হার বার্ষিক 15% হারে, আর 4 বছরের বেশি হলে 24% হারে। যেহেতু এখানে 7 বছর আছে, মানে 3 বছর হচ্ছে 24% হারে 8,000 টাকার 4 বছরের 15% হারে, আর একটা হচ্ছে 8,000 টাকার 24% হারে 3 বছরের জন্য কত টাকা হবে সুদ? এই দুটোর যোগফল হবে। এখানে দেখো তাহলে 4 × 60 48, মানে 4,800, আর এটা হচ্ছে 3 × 24 72, 8 72 হচ্ছে 576, তার মানে 5,760। এটা যুক্ত করলে হয় 10,560। 10,560, এখানে অ্যান্সার হবে অপশান বি। পরের অঙ্কে দেখো এটা কী করতে হয়, 2 দুগুণে 4 আর 1 5, মানে 5/2। তাহলে উপরে চলে যাবে 2, 5 প্লাস 2/5, মানে 5 5 25 আর 2 27, মানে 5/27 হবে অ্যান্সার অপশান ডি। 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে ডিজিটাল সাম করলে তাড়াতাড়ি হবে। 3 আর 3 6 আর 1 7, তাহলে 7 7 49, 9 7 7 49, 9 4 13, 3 আর 1 4, এখানে হবে 4। আর এটা হচ্ছে 8 7 15 16 17, 7 আর 1 8, 8 8 64, মানে 10 1 হবে, তাহলে এটা হচ্ছে 5। এবার অপশান 2টা দেখো, মানে বিটা দেখো, 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 1 15, 15 আর 8 23, তাহলে 23, 3 আর 2 5, তার মানে এটা অপশান বি। এবার চলো 5 দাগের অঙ্কটা দেখে নিই। বলেছে এত এত এতকে সর্বশ্রেষ্ঠ সংখ্যা এ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্টাংশ একই হয়, এর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে প্রত্যেকটার থেকে বিয়োগ করতে হবে 6,647, এখান থেকে বিয়োগ করতে হবে 6,117, সেটা বিয়োগ করলে হয় 530, আর তারপর 6,647 থেকে যদি 5,852 বিয়োগ করা হয় তাহলে হয় 795, আর 6,117 থেকে যদি 5,852 বাদ দেওয়া হয় তাহলে হয়ে যায় 265। দেখো 265কে 795, 530 ওইকে ভাগ যাচ্ছে, মানে এইচসিএফ হচ্ছে, এইচসিএফ এটা হচ্ছে 265, আর 265 যোগ করলে কত হয়? 5 আর 6 11, 11 আর 2 13, অপশান বি। চলো তাহলে 6 দাগের প্রশ্নটা দেখে নিই। এখানে একটা ভবন তৈরি হচ্ছে যেটা 198 মিটার দূরে থেকে 198 মিটার দূর থেকে যখন দেখছে তখন 30 ডিগ্রি কোণ হচ্ছে, আর সেখান থেকে যখন ভবনের যখন উচ্চতা বাড়ানো হচ্ছে সেটা দেখলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা যদি 198 হয় তাহলে এটা হবে কত? যেহেতু এখানে 60 ডিগ্রি, তার জন্য এখানে 198/√3, মানে এটা হচ্ছে 66√3, আর এটা হবে 198/√3। 66 198 থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যায় 132√3। 7 নম্বর প্রশ্ন বলছে যে
চতুর্থ ফোর্থ বলছে প্রপোর্শনাল 6, 8 আর 18, তাহলে 6, 8 আর 18। এখানে এক্স হবে হচ্ছে 3, 6, 18, 4 দুগুণে 8, 4 ছক 24। এক্সের মান বেরিয়ে, এক্সের মান নয়, এটা হচ্ছে চতুর্থ প্রপোর্শনাল বেরিয়ে গেল, এটা এ ধরে নিই। আর এখান থেকে বলেছে যে মিন প্রপোর্শনাল, এখানে মিন প্রপোর্শনাল হচ্ছে √6 ইন্টু 3, 7.5, এটা হচ্ছে কত 225, মানে 15, 15, 225, এটা 15 হবে। তাহলে 24 আর 15-র মধ্যে গ্যাপ হচ্ছে 9। আর যেহেতু এক্স স্কোয়ার -1 এর বের করতে বলেছে, তাহলে হবে 9 নং 81 - 1 80। এবার 8 নম্বর প্রশ্ন দেখে নিই। এখানে এর সেভিংস বলে দিয়েছে 2400, আর এখানে সেভিংস দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে 2400, আর পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, আর সেখান থেকে 30 ডিগ্রি বাদ দিলে 330 ডিগ্রি এর মান বেরোবে, সেটা হচ্ছে 11 গুণ, তাহলে এটারও 11 গুণ হলে 4, 4 আর 2 6, 2, এটা হবে এর এক্সপেন্ডিচার, খরচ। তাহলে বি এর খরচ হবে, এর খরচ যেহেতু 26,400, মানে 11, মানে এখানে 11:10 দেওয়া আছে, যেখানে এক্সপেন্ডিচার এ এবং বি এর এক্সপেন্ডিচার 11:10, তাহলে 11 মানে হচ্ছে যদি 26,400 হয়, তাহলে 10 মানে হবে 24,000। এবার এ এর ইনকাম হলো, তাহলে কত, এর ইনকাম হলো এখানে 26,400, আর এই যে এখানে দেওয়া আছে যে 2400, টোটাল ইনকাম হয়ে গেল 28,800। বি এর ইনকাম হবে এই 28,800-র 10%, কারণ এখানে বলা আছে যে 10% বেশি, তাহলে 11/10, যেটা হবে 8, 8 আর 8 16, 6 হাতে 1, 8 আর 2 10 আর 1 11 আর 1 হাতে 1, 2 আর 1 3, এটা হবে 31,680। এটা হবে বিয়ের ইনকাম, এটা বিয়ের ইনকাম। আর এখান থেকে তার এক্সপেন্ডিচার কত বেরিয়েছিল, 24,000, এটা 24,000 যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যান্সার আসবে 7,680, ডি। 9 নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ কিউবস অফ নাম্বার ফ্রম 11 to 20? 11 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘনকের যোগফল কত হবে, সেটা পরপর যোগ করলে দেখা যাবে 41,075, অপশান ডি। 10 নম্বর প্রশ্নে বলছে 8-এর 17 আর 9-এর 11, 3-এর 5, 11-র 13 এর মধ্যে সব থেকে বড় কোনটা? তো 8, 11, 88 হলো, আর 9, 17, 153, তার মানে এটা বড়। আর এই দুটোর মধ্যে 3, 13, 39, আর 5, 11, 55, মানে এটা বড়। তাহলে 9-এর 11 আর 11-র 13, 11, 11, 121, আর 9, 13, 117, তাহলে অবশ্যই 11/13 অ্যান্সার হবে, অপশান ডি। অঙ্কের উপস্থাপনটা যদি ভালো লেগে থাকে, মানে সলভটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। পরীক্ষায় আসার মতো এমন আরও ম্যাথ করানো হবে এখানে। 11 দাগে কি বলছে যে একজন অসাধু ব্যবসায়ী 17.5% ক্ষতি হয়েছে, মানে 100 টাকা, আর সেখানে 17.5 বাদ দিলে হচ্ছে 100 থেকে 82.5, আর 1000 গ্রামের পরিবর্তে মিথ্যা ওজন ব্যবহার করেছে, কিন্তু টাকা দিতে হয়েছে 1000 ওজনের, আর সেটা আমরা ধরে নিলাম এক্স হচ্ছে অরিজিনাল। এখান থেকে দুটো শূন্য কাটা, এটার এক্স আর এটার হচ্ছে 825। এবার এখানে বলছে যে মোট 10% লাভ হয়েছে, মানে এক্সের 10%, 11/10, সেটার মান হচ্ছে 825। 11 দিয়ে কাটলাম, 7, 11, 77, 5, 5, 11, 55, মানে 750 হচ্ছে উত্তর, অপশান বি। 12 নম্বর প্রশ্নে বলেছে এ এবং বি 9:4 অনুপাতে একটি
অর্থ বিনিময় করেছে। মোট লাভের 20% দাতব্য কাজে ব্যবহৃত হয়েছে। এর লভ্যাংশ 7,920। তার মানে এই 9 মানে হচ্ছে 7,920। তাহলে 4 মানে কত হবে? তাহলে দেখো 8 নং 72, 7 72, 8 নং 72, 880। এবার 880 দিয়ে 4 দিয়ে 880কে গুণ করলে হয় 4 0 0, 4 8 32, সাথে 3, 4 8 32 আর 3 35। এবার এই দুটোর যোগফল হচ্ছে কত না 11,440। আর সেটার বলেছে যে 20% লাভের দাতব্য কাজে ব্যবহৃত হয়েছে। 20% মানে 1/5, তার মানে 5। আর সেটা ব্যবহার হওয়ার পরে 4 দিয়ে কাটলে হয় 4 দুগুণে 8, 9 10 11 34, 4 8 32, এদিকে 24, 4 6 24, আর একে গুণ করলে 5 দিয়ে হয় 14,300। অপশান বি। 13 নম্বর প্রশ্নে বলছে 13টা অবজারভেশনস যেটার ভেরিয়েন্স হচ্ছে 64। তার মানে আমরা একটা সূত্র জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স রুট। তাহলে ভেরিয়েন্স যদি 64 হয় তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 8। তারপরে এখানে বলছে যে ভ্যালু ইজ ট্রিপলেট, 3 গুণ হচ্ছে মানে 3 8 24। আর 11 যোগ করবে মানে 11 ইজ অ্যাডেড, 11 যোগ করলে সবকটাই যেহেতু 11 যোগ হচ্ছে তাহলে সেটা সমান হয়ে যাবে, তো অ্যান্সার হবে 24। অপশান ডি। 14 নম্বর প্রশ্নে বলছে এক্স ওয়াই আর জেড যাদের একটা ট্যাঙ্ক ভরতে 24 মিনিট, 30 মিনিট আর 40 মিনিট সময় লাগবে, এদের লসাগু হয় 120। 5 24 120, 3 4 বার 120। তাহলে এক্স সবসময় খোলা থাকে আর ওয়াই আর জেড পর্যায়ক্রমে। তাহলে প্রথমটা হচ্ছে 5 আর 4 9 প্রথম মিনিটে, দ্বিতীয় মিনিটে 5 আর 3 8, টোটাল 8 আর 9 17। তাহলে 17 ভর্তি করছে 17 ইউনিট, সেটা 2 মিনিটে। 7 দিয়ে দেখি, 7 দোকানি 14 আর 7 17 হয় 119। দেখো 20-র কাছাকাছি, 120-র কাছাকাছি 119, আর সেখানে হচ্ছে 14 মিনিট তো অলরেডি লাগছে। আর অপশান অনুযায়ী অপশান ডি হবে। 15 নম্বর প্রশ্নে বলছে এ বি সি এখানে ত্রিভুজ আছে আর এডি হচ্ছে তার মিডিয়ান। প্রত্যেকটা কোণ থেকে যদি মিডিয়ানকে টানা হয় তাহলে গ্র্যাভিটি সেন্টার পাওয়া যাচ্ছে। আর এডি এর দৈর্ঘ্য আছে 45। তাহলে জিডি মানে এইটুকু, এই জিডির মান কত হবে সেটা আমরা সবাই জানি 2:1 অনুপাতে থাকে। তাহলে 1/3 ইন্টু 45, 3 15 45, 15 অ্যান্সার হবে। 16 নম্বর প্রশ্নে এই কোয়েশ্চেনটা দিয়েছে এবং এটার মান বের করতে হবে। এখানে দেখো এ স্কোয়ার, এখানে রয়েছে 2a মাইনাস 2b, এ পাশে চলে আসলে মাইনাস 2a প্লাস 1 স্কোয়ার, কারণ এখানে 6 রয়েছে, এ পাশে নিয়ে আসতে হবে, এই পাশে, প্লাস বি স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস এই যে সি আছে সি স্কোয়ার প্লাস 2c ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান সমান 0 হয়ে গেল। দেখো এটা একটা সূত্রে পড়ছে, এটা একটা সূত্রে পড়ছে, আর এটা একটা সূত্রে পড়ছে। তাহলে a মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা b প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা c প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a এর মান 1, b এর মান -1 আর c এর মান -2। এবার এখানে বসাবো আমরা মানগুলো। a এর মান 1, b এর মান -1, c এর মান -2 তার হোল স্কোয়ার। তাহলে 1 আর 1 কেটে গেল, থাকলো -2 তার হোল স্কোয়ার, মানে 4 অ্যান্সার হবে এ অপশান। অলিভ বোর্ডের লাইভ মক টেস্টের এনটিপিসির সমাধান এখানে দেওয়া হয়েছে, এখানে 16টা দেওয়া হয়েছে আর বাকি সমাধান পরের বারটে দেওয়া হলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।